আগামী ৩০শে এপ্রিল অর্থাৎ ১৬ই বৈশাখ এই বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার পুজোর শুভক্ষণ এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং এই দিনে কি করলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে, আপনার মনোবাসনা সব পূর্ণ হবে। সবকিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাহলে আর দেরি কেন, আসুন শুরু করে দিই আজকের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। বৈশাখ মাসের একটি প্রধান উৎসব হল অক্ষয় তৃতীয়া। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের এক শুভ পার্বণ হল অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয় চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ যার ক্ষয় নেই। বৈদিক শাস্ত্র মতে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। তাই এই তিথিকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। এই তিথিতে কোনো ব্যক্তি যে কাজই করুক না কেন, তা যদি পুণ্য কাজ হয় তাহলে সেই কাজের পুণ্যফল চির অক্ষয় থাকে। আবার যদি পাপ কাজ করে তাহলেও সেই পাপের ফল কোনোদিনও ক্ষয় হয় না। জ্যোতিষ অনুসারে অক্ষয় তৃতীয়ার সূর্য ও চন্দ্র তাদের সর্বোচ্চ রাশির চিহ্নে অবস্থান করে। এই কারণে এই তারিখটি শুভ হিসাবে বিবেচিত হয়। তাই যে কোনো শুভ কাজের জন্য অক্ষয় তৃতীয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করা বা বিনিয়োগ করা, গহনা ক্রয় করা, স্বর্ণ রৌপ্য ক্রয়, যানবাহন ক্রয়, জমি ক্রয়, বিল্ডিং তৈরি, সন্তানের নামকরণ, পিতৃপুরুষের পারলৌকিক ক্রিয়াকর্ম ও তর্পণ ইত্যাদির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে। এই দিন অনেকেই ব্যবসায় লাভের আশায় মা লক্ষ্মী ও গণেশের পুজো করেন ও নতুন হালখাতা তৈরি করেন। এই দিন পুজো, জপ, তপ, হোম, যজ্ঞ, ঈশ্বরের ধ্যান আর অন্যকে সাহায্য করা, দুস্থদের দান করে তাদের মনে আনন্দ দান করার মতো কাজ করা উচিত। এই সকল কার্যে অক্ষয় পুণ্য লাভ হয়। তাই এই দিন দান ধ্যান করাকে শাস্ত্রে গুরুত্ব সহকারে বলা হয়েছে। আবার অপরকে দুঃখ দেওয়া বা আঘাত করা, এমন ব্যবহার বা অপরের ক্ষতি করে এমন কোনো খারাপ কাজ এই দিন একদমই করা উচিত নয়। তাই খুব সংযতভাবে এই দিন আমাদের সব কাজ করা উচিত। এই দিন সঠিকভাবে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করলে বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি আসে। মৃত্যুর পর বৈকুণ্ঠবাসের সৌভাগ্য অর্জিত হয়। এই শুভ দিনে দেবী অন্নপূর্ণার কাশীতে আবির্ভাব হয়েছিল। অন্নপূর্ণা দেবী হলেন দেবী পার্বতীর একটি রূপ। তিনি অন্ন, শস্য, খাদ্য আর পুষ্টির দেবী। এই দিন ধরিত্রী দেবীরও পূজা করা হয়। এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। তাই এই দিন গঙ্গা স্নান করলে সকল পাপ মুক্তি ঘটবে বলে হিন্দুদের বিশ্বাস। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনেই গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী মহাভারত রচনা করেছিলেন। এই দিনই মহাভারত অনুযায়ী দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং দ্রৌপদীর সম্মান রক্ষা করেন শ্রীকৃষ্ণ। এই শুভ দিনেই ৪ ধামের এক ধাম পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কার্য শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর মন্দির ৬ মাস ধরে যা বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। এই দিনটিকে নিয়ে একটি আকর্ষণীয় পৌরাণিক কাহিনী রয়েছে। শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা
তখন এই অক্ষয় তৃতীয়ার দিন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার শৈশবকালের ব্রাহ্মণ বন্ধু সুদামা সুদূর বৃন্দাবন থেকে দেখা করতে যান। কিছু আর্থিক সাহায্যের জন্য তার বাল্য সখার কাছে গিয়েছিলেন সুদামা। শ্রীকৃষ্ণ সুদামাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং তাকে পরম খ্যাতির যত্ন করলেন। শ্রীকৃষ্ণের জন্য দরিদ্র সুদামা উপহার স্বরূপ এনেছিলেন এক বাটি চাল ভাজা বা চিড়ে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রচুর ঐশ্বর্য আর প্রাচুর্য দেখে সুদামা কুণ্ঠিত বোধ করছিলেন শ্রীকৃষ্ণকে তার আনা উপহার দেওয়ার জন্য। কিন্তু অন্তর্যামী শ্রীকৃষ্ণ আন্তরিকতার সাথে সেই উপহার সাদরে গ্রহণ করেছিলেন। আর্থিক সাহায্য চাইতে লজ্জা পেয়ে সুদামা শ্রীকৃষ্ণকে বিদায় জানিয়ে শান্ত মনে ঘরে ফিরেছিলেন। কিন্তু অবাক কাণ্ড, বাড়ির কাছে আসতেই সুদামা দেখলেন তার কুঁড়ে ঘরটি একটি সুরম্য প্রাসাদে পরিণত হয়েছে। তখন তিনি তার স্ত্রী ও সন্তানদের থেকে জানতে পারলেন শ্রীকৃষ্ণের নির্দেশে তার পর্ণকুটির প্রাসাদ সম গৃহে পরিণত হয়েছে এবং তাকে শ্রীকৃষ্ণ অনেক অর্থ উপহার দিয়ে গেছেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন গরিব দুঃখী ব্রাহ্মণদের দান করলে ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি লাভ হয়। এই দিন কি কি করা উচিত? ভোরবেলায় উঠে পবিত্রভাবে স্নান করে দিনের বেলায় উপবাস করে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করতে হয়। এই দিন ঘর বাড়ি ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। শিব পার্বতী বিষ্ণু লক্ষ্মী গণেশ কুবেরের পূজা করতে হয়। এই শুভ দিনে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর একত্রে পূজা করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। এই দিন শ্রীকৃষ্ণকে সুগন্ধি ফুল চন্দন তুলসী দিয়ে পূজা আর চিড়ে প্রসাদ রূপে নিবেদন করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ভক্তি ভরে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হয়। দেবী অন্নপূর্ণার পূজা করতে হয়। অক্ষয় তৃতীয়ার দিন ওং অন্নপূর্ণায় নমঃ এই মন্ত্রটি দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে পাঠ করলে তার আশীর্বাদ পাওয়া যায়। এই দিন দরিদ্র দুস্থ ব্রাহ্মণদের দান করতে হয়। গরু বাছুরকে খড় খাওয়াতে হয়। এই দিন সোনা কেনা শুভ বলে মনে করা হয়। যদি সোনা কেনা সম্ভব না হয় তবে যে কোনো ধাতুর তৈরি কিছু জিনিস কিনলে ভালো হয়। এই দিন কি কি করা উচিত নয়? কারণ মনে কোনো রকম আঘাত দিয়ে কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা, কারোর সাথে ঝগড়া করা, কারোর উপর রাগ করে থেকে বিরূপ মনোভাব মনের মধ্যে রাখা এই দিন একদমই করা উচিত নয়। কোনো রকম পাপ কাজ এই দিন করা উচিত নয়, না হলে সেই পাপ থাকবে চিরস্থায়ী। এইবার জেনে নিই এই বছর অক্ষয় তৃতীয়া তিথি কতক্ষণ থাকবে। 29শে এপ্রিল সন্ধ্যা 8:22 থেকে 30 এপ্রিল সন্ধ্যা 6:10 পর্যন্ত এই অক্ষয় তৃতীয়া তিথি থাকবে। সোনার উপজপ মাটির পাত্র কেনার শুভ সময় 30 এপ্রিল সকাল 5:41 থেকে বেলা 2:12 পর্যন্ত। পুজোর শুভ সময় হচ্ছে সকাল 5:40 থেকে দুপুর 12:18 পর্যন্ত। আপনাদের সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব